মদিনাওয়ালার নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে যারা সহজভাবে জান্নাতের মধ্যে যেতে চায়, শুনো শুনো শুনো, আমলটা ভালো করে শুনে নাও। মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। মদিনাওয়ালার নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত মা বাইনা লাহইহি, তার দুই গালের মধ্যবর্তী যে জিহ্বা আছে, ওই জিহ্বার হেফাজতের দায়িত্ব যদি নিয়ে নেয়, ওয়া মা বাইনা রিজলাইহি, তার উভয় রানের উভয় পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি নিয়ে নেয়, ওয়া আজমানা লাহুল জান্নাহ, আমি মদিনাওয়ালার নবী তারে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ, কত বড় কথা। আজকে দুনিয়ায় আমরা মা বাইনা লাহইহি, দুই গালের মধ্যবর্তী জিহ্বার কুমন্ত্রণায় পইরা আমরা মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, নিন্দাবাজে লিপ্ত হয়ে গেলাম। মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের কুমন্ত্রণায় পইরা আমি আর আপনি হারাম রিলেশনশিপে যুবকগুলো জড়ায় গেল, পরকীয়ায় জড়ায় গেল, যত ধরনের জিনা বেবিচার সবগুলা হইল ওই লজ্জাস্থানের কারণে। মদিনাওয়ালার নবী বলেন, তুমি হারাম কাজের মধ্যে যাইবা, হালালের জন্য তোমার জন্য আন-নিকাহু মিন সুন্নতি, আমি মদিনাওয়ালার নবী আমার সুন্নতের অন্তর্ভুক্ত করে দিলাম বিয়া, পবিত্রতার এক মাধ্যম। শুনো শুনো শুনো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে, তোমার লিঙ্গকে হেফাজত করে, তুমি যদি সহি জায়গায় হেফাজত করো, সহি জায়গায় যদি ব্যয় করো, আমি মদিনাওয়ালার নবী জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া তাইকা তাইকা আমি নিজ জিম্মাদার হইয়া তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। এই কারণে বলি, ও যুব সমাজ, শুনো শুনো শুনো, দিলের কান লাগায় শুনো। আজকে তুমি যে রিলেশনশিপের মধ্যে জড়ায় গেলা, প্রেম প্রীতির মধ্যে জড়ায় গেলা, মদিনাওয়ালার নবী বলছেন, তুমি তোমার যৌবনের হেফাজতের দায়িত্ব নিবা। আমি নবী, আমি মদিনাওয়ালার নবী, আমি তোমার জান্নাতের হেফাজতের দায়িত্ব নিব। আজকে আমি এই আদিয়াবাদের যুবক সমাজে জিজ্ঞাসা করতে চাই, কত যুব সমাজ, কত যুবকরাই আজকে হারাম রিলেশনশিপে জড়িত, হারাম অবৈধ ভালোবাসায় জড়িত। এবার আপনারা আলোচনা বুঝে থাকলে বলেন, মদিনাওয়ালার নবীর ভাষ্য হলো, লজ্জাস্থান তার যৌবনকে যদি হেফাজত করে তাহলে সে জান্নাতি। এবার সে যদি তার লজ্জাস্থানকে হেফাজত যদি না করে, সে কোন জায়গার আসামির হবে? জাহান্নামে যাবে সে। মদিনাওয়ালার নবী বলবে, তোরে চিনি না চিনি না, তুমি কে? বলবে, আমি উম্মতে মুহাম্মদী। বলবে, না না না, আমার উম্মতে মুহাম্মদী এমন হতে পারে না। আমি বারবার হাদিস শুনাইলাম, সাহাবায়ে কেরাম হাদিস শুনাইলো, উম্মতের উলামায়ে কেরাম বারবার কাছে গিয়া গিয়া তোমাদেরকে বললো, লজ্জাস্থানের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো। তুমি যদি আমার উম্মত হইতা, লজ্জাস্থানের হেফাজত করতা। তুমি যদি আমার উম্মত হইতা তাহলে তুমি তোমার জিহ্বার হেফাজত করতা। কই 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 কই, তুমি জবানের হেফাজত করো নাই, জিহ্বার হেফাজত করো নাই। তুমি পরনারীর সাথে কথা বলছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, তুমি লজ্জাস্থানের হেফাজত করো নাই। স্বামী বিদেশে তৈল, তুমি এলাকার মধ্যে, তুমি যুবকদের সাথে, তুমি বাজারের মধ্যে চলে যাও, তুমি ঘাটে মাঠে চলে যাও, তুমি যৌবনের হেফাজত করো নাই। আল্লাহর নবী সেদিন বলবে, তোর জন্য আমি জান্নাতের দায়িত্ব নেই না। কথা না ফরমা, যে যৌবন আল্লাহ দিলেন, সেই যৌবনকে যদি